এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খোকসা পৌরসভা ৫ নং ওয়ার্ডের একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ৫ নং ওয়ার্ডের বাইপাস একটি রাস্তা একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার কারণে ২০ থেকে ২৫টি পরিবারের মানুষ যাতায়াত করতে পারে না। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে এই ২০ থেকে ২৫টি পরিবারের যে সকল ছাত্রছাত্রীরা রয়েছেন এবং ছোট্ট কোমলমতি শিশুরা রয়েছেন তাদের স্কুলে নিতে এবং নিয়ে আসার যে পরিস্থিতি সেটি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। আমি খোকসা জানপুর প্রাইভেট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট। আমি ক্লাস 10-এ পড়ি। আমরা এই দিক দিয়ে প্রতিদিনই আসা যাওয়া করি। আমাদের প্রাইভেট পড়া স্কুলে আমাদের সবসময় আমাদের এখানে অনেক সমস্যা হয়, কারণ এখানে সবসময় অনেক একটু বৃষ্টি হলে এখানে পানি জমে থাকে। তাই আমরা চাই যে এখানে একটা ড্রেন করে দেওয়া হোক, যাতে এখানকার সমস্ত ময়লা আবর্জনাকৃত পানি যাতে ওখানে পড়তে পারে। আর আমাদের এখানে মাঝে মধ্যে আসা যাওয়া করতে এমন অনেক অসুবিধা হয়, অনেক সময় পা চুলকায়, কারণ এখানে পরিবেশটা আশপাশকার পরিবেশটা খুব একটা ভালো না। এখন তোমরা কি চাও আসলে? আমরা চাই এটার প্রতিনিয়তই আমাদের করতে যেতে হয়। তো এখানে একটু বৃষ্টি হলেই পানি জমে একেবারে অবস্থা খারাপ, আমাদের অনেক রাস্তা ঘুরে যাওয়া লাগে। তো এটার যদি প্রতিরোধ করা যায় তো আসলে এই পানিটা নিষ্কাশনের জন্য কি দরকার? ড্রেন একটা ড্রেন হলে ভালো হতো, সবার জন্য সুবিধা। আশেপাশের লোকজনেরও এত ভোগান্তি হতো না, আমাদেরও এত ভোগান্তি হতো না। বৃষ্টিতে আমরা দেখেছি এই রাস্তায় যে বেহাল দশা, এই রাস্তা সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ ভাই, অবশ্যই তো আমাদের এই পাড়া মহল্লার জন্য খুব ক্ষতিকর। এই যে বিশেষ করে এই পানির জলাবদ্ধতা অবশ্যই সবার জন্য একটা ক্ষতিগ্রস্ত। বিশেষ করে আপনার ধরেন যে এখানে বিশেষ করে ছোটো ছেলেপেলে অবশ্যই স্কুলে যেতে পারে না, স্কুলে যাওয়ার জন্য খুব বিপজ্জনক। তারপর একটা আছে বিশেষ করে নোংরা, প্রতিটি মানুষের জন্য চলাফেরার গতিটা খুব খারাপ অবস্থা। তারপরে আপনার বর্তমান যে যুগ যেমন চলতেছে রাসেল ভাই বা এত ধরুন যে এমনি সবসময়ের জন্য চলাফেরা একটু ক্ষতিগ্রস্ত এমনি করা লাগে আর কি। তো আসলে এখন আপনাদের এর থেকে পরিত্রাণ পেতে হলে আপনার কি দরকার? অবশ্যই এর মধ্যে পুরো কর্তৃপক্ষকে অবশ্যই এর মধ্যে একটা ড্রেন সংস্কার অবশ্যই দরকার। বিশেষ করে একটা ড্রেন হলে সমস্যা সমাধান। অবশ্যই ড্রেন বিশেষ করে মানে খুবই জরুরি অবস্থায় দরকার। তো এই বিষয়টা পুরসভায় কি জানাইছেন আপনারা? অবশ্যই পুরসভায় মনে হয় জানানো হয়েছে, অবশ্য এলাকা কর্তৃপক্ষ অবশ্যই জানাইছে। তারপরে হয়তো তারা এই জিনিসটা মাথায় নেছে কিনা অবশ্যই দেখতে হবে তাদের কাছে আরেকটু জাতি হবে অবশ্যই। এটা কত নম্বর ওয়ার্ড? এটা আছে আপনার 5 নম্বর। শিক্ষার্থী এই পাড়ি দিয়ে যখন চলাচল করা যায় না বৃষ্টির কারণে, পানি বের থাকে, মানুষের বাথরুমের পানি, পোশাকের পানি সব এক করে, অনেক সময় পায়ে র্যাশ উঠে যায়, চুলকানি হয়, অনেক খারাপ অবস্থার ভিতরে আছি আমরা। এখানে 20-25টা ঘর এরকম জলবদ্ধতায় আমরা আছি। তো এখন কি চাও তোমরা? এই যে এখানে আমরা এর সংস্কার চাই, যাতে এখান দিয়ে যে পাশ দিয়ে আসুক একটা ড্রেন যদি আসে, ড্রেনের হয়, তাহলে আমরা এই ভোগান্তি থেকে রক্ষা পেতে পারি। আমার তো খুব সমস্যা হচ্ছে, এই বৃষ্টি আলি এতে পানি হয়, কোনো পরিবেশ নাই, মানে যাওয়া আসা ছেলে পেলে নিয়ে স্কুলে যাচ্ছে আসতেছে, খুব কষ্ট হচ্ছে আর কি। এই যে সবের ব্যবসা করি, সব থানার মধ্যে দোকানদারি করি, যাওয়া আসা খুব কষ্ট, কাদার মুদিন ভিতরে যে রাস্তা তো এটা মানে কাদা যাওয়া আসা করা যায় না, খুব কষ্ট। ছেলে পেলে নিয়ে আমরা কীভাবে চলাফেরা করব? এই পানি বাড়ানোর ব্যবস্থা করলে পরেই মনে হয় এই পাড়ার লোকজন মনে হয় একটু বাঁচতে পারে আর কি। ছোটো ভাই নিয়ে আমি প্রাইভেটে যাচ্ছিলাম। প্রাইভেটে যাওয়ার সময় আমার ছোটো ভাই পানিতে পড়ে গেছে, ওটা বাসায় চলে গেছে। এবার ছোটো ভাইকে নিয়ে আমি প্রাইভেটে যাওয়ার জন্য আমাদের এইরকম সমস্যা হচ্ছে, একটা আমরা ড্রেন চাই। জলাবদ্ধতার কারণে অনেকে এই 20 থেকে 25টি পরিবার খুবই জনদুর্ভোগের মধ্যে আছে। এ বিষয়ে আপনি আসলে কি বলার আছে? আমার বলার আছে স্যার, আমার বাড়ি ঘরের মধ্যে পানি যাচ্ছে, কিন্তু আমরা বাড়িতে বাড়াতে পারতেছি না, বাড়িতে করতে পারতেছি, সব তো দিয়ে আপনারা স্যার, সবই তো দেয়া, সাপ পোকার বয়তে সহি ঘুম আসে না।
আবার কারেন্টও থাকে না থাকি তো আমরা খুব অসুবিধার ভিতরে আছি স্যার। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা এখন ড্রেন চাচ্ছি, রাস্তা চাচ্ছি। এটা কি পৌরসভার মধ্যে? পৌরসভা 5 নম্বর ওয়ার্ড পৌরসভা। একটা ড্রেন হলে আপনাদের সমস্যার সমাধান? একটা ড্রেন ধরেন আমার পানি বাড়ালি এমনি দিয়ে জায়গা ড্রেন দিয়ে যাক, পানি বাড়ালি পরে সব সমাধান। এই বিষয়টা আপনাদের পৌরসভা থেকে আপনারা জানিয়েছেন? হ্যাঁ, বহুত জানাইছি। কি বলে তারা? বহুত জানাইছি, জানানি পরে রাস্তাও মাটিয়ে দেয়, আর হয় না। রাস্তা মাটিয়ে দেয়, আর হয় না। পৌরসভা 5 নং ওয়ার্ডের আমরা দেখেছি রাস্তার বেহাল দশায়। অল্প বৃষ্টিতে এখানে জলাবদ্ধতা হয়। শুনেছি 20 থেকে 25টা পরিবার এই রাস্তা দিয়ে যাতায়াত করতে খুবই অসুবিধা বোধ হয়। তো আসলে এই বিষয়ে আপনার কি বলার আছে? বৃষ্টি হলে এখানে পানি জমে, আর এই পানি বাড়াইনি জায়গা নেই। অর্থাৎ পৌর মেয়র কয়েকবার করে আইলেও এই লেহে নিয়ে যায়, দেহে আসে, আশ্বাস দেয়, হবেই নি, কিছুই হয় না। স্কুলে চাওয়াল খুব কষ্টে যায়, যাতে পারে না, পড়িয়ে যায়। আশেপাশের দোকানদাররাও যাতে, মুরব্বীরা তো যাতেই পারে না, পিছলের ভিতরে পড়ে যায়। সেই জন্য খুব কষ্ট কাহাকে বলে, একটু কষ্ট না। বহুত দিন পরে ভুগতেছি। মানসির পায়খানার পানি, বাথরুমের পানি, পোশাকখানার পানি বৃষ্টিতে আসে, তার ভিতরে যাওয়া লাগে, পায়ে ঘাওটাও হয়ে যায়, খুব কষ্টে। আসলে এটার জন্য ব্যর্থতা আসলে কি? এটা ব্যর্থতা মেয়র করে না। মেয়র মনে করলে করতে পারে না, সাইডই করতেছে, আমার এনে করে না। মেয়রের দেখাই হয়েছে হলে পরে বড় ড্রেনে পানি চলে গেলে তাহলে এনে থাকলো না। বাচ্চা কাছে স্কুলে যাওয়া, পড়াশোনা, মুরব্বীরে যাওয়া আসা, চলাফেরা ভালো হয়। হ্যাঁ, যাবার রাস্তা দেহু মানুষ কত খোকসা থানাপাড়া থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, নিউজ 25, খোকসা, কুষ্টিয়া।